সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডেস্টিনি 2000 লিমিটেড বাংলাদেশে একটা সময় খুব জনপ্রিয়তা অর্জন করে। দেশের হাজার হাজার মানুষ এই কোম্পানিতে কোটি কোটি টাকা বিনিয়োগ করে। একটা পর্যায়ে এই কোম্পানির যিনি এমডি ছিলেন জনাব রফিকুল আমিন, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে তাকে গ্রেপ্তার করা হয়। তো জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর তিনি মুক্তি পেয়েছেন। তো তিনি আজকে সেই ডেস্টিনির বিনিয়োগকারীদের টাকা ফেরত দেওয়া প্রসঙ্গে সাংবাদিকদের কিছু কথা বলেছেন। কি বলেছেন তিনি এই সংক্রান্তে একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক আমাদের সময়। চলুন দেখে আমরা খবরটির বিস্তারিত কি লিখেছে। ডেস্টিনির বিনিয়োগকারীদের টাকা ফেরতের বিষয়ে যা বললেন রফিকুল আমিন। বাংলাদেশ আম জনগণ পার্টির আহ্বায়ক ও ডেস্টিনি গ্রুপের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিন বলেছেন, ডেস্টিনিতে যারা বিনিয়োগ করেছে ওই টাকা ফেরত দেওয়ার মালিক ডেস্টিনির বর্তমান বোর্ডের। আমাকে যদি আবার ম্যানেজিং ডিরেক্টর করা হয় তাহলে আমি মানুষের টাকা ফেরত দিতে পারব। সরকার ব্যাংক হিসাব খুলে দিলে তারপরের মাস থেকেই বিনিয়োগকারীদের টাকা দেওয়া শুরু হবে। আজ বুধবার সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রফিকুল আমিন বলেন, আমি এখনও ম্যানেজমেন্টে ঢুকতে পারিনি। আমি ডেস্টিনি বাদ দিয়ে কোনো কোম্পানিও করিনি। আমি নতুন একটি ই-কমার্স কোম্পানি করেছিলাম, সেটাও এখন বন্ধ। ডেস্টিনির কোনো ঋণের দায় নেই। ডেস্টিনি গ্রুপের 6 থেকে 7 হাজার কোটি টাকার সম্পদ আছে। এখানে দায় আছে 3,000 কোটি টাকার। তিনি বলেন, সততার সঙ্গে 2 পয়সা আয় করতে ডেস্টিনির বিকল্প কিছু ছিল না। ডেস্টিনিতে সবসময় সততার সঙ্গে ব্যবসা করেছি। সততার কারণেই ফ্যাসিস্ট সরকারের রোষানলে পড়েছিলাম। আমার নামে মিথ্যা স্টোরি ছাপিয়ে এবং মিথ্যা মানি লন্ডারিং মামলা দিয়ে ফাঁসানো হয়েছিল। আমার মামলার এজাহারগুলো পড়লেই আপনারাও ভালো করে বুঝতে পারবেন। তো খবরটি ছিল এ পর্যন্তই। তিনি যেটি বলতে চাচ্ছেন সেটি হচ্ছে যে তিনি যেহেতু এখন এই কোম্পানিটির বোর্ডে কোনো দায়িত্বে নেই এবং তিনি বলছেন তাকে যদি ম্যানেজিং ডিরেক্টর করা হয় তাহলে তিনি এই যারা বিনিয়োগকারী আছেন তাদের টাকা তিনি ফেরত দিতে পারবেন এ বলে তিনি আশ্বস্ত করেছেন। তো আমরা জানি না এখনও যে এই কোম্পানির বোর্ড কী করে। আশা করছি যে কোটি কোটি টাকা যেসব বিনিয়োগকারী বিনিয়োগ করে অনেকেই মাঝখানে প্রায় হতাশ হয়ে নিঃস্ব হয়ে পড়েছিলেন, তারা তাদের বিনিয়োগ করা টাকা ফেরত পাক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।